আজকে বানিয়েছিলাম পনির ক্যাপসিকাম। চলুন রেসিপিটা দেখে নিই। এখানে চাল মগজ আর কাজুটাকে ভিজিয়ে রেখে দিলাম। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। নুনটা দিলাম কারণ পনিরটা তাহলে সাটবে না। অল্প ভেজে তুলে নিলাম। এখানে উষ্ণ গরম দুধ ছিল, ওর মধ্যে এটাকে ভিজিয়ে রেখে দেবো, তাহলে সফট থাকবে। ওই তেলের মধ্যেই ক্যাপসিকামটাকে ভেজে নেবো। অল্প একটু ভাজবে, একটু নুন আর চিনি দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে। এখানে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে পেস্ট করব। তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি, এটাকে ফাইন পেস্ট করে নেব। এখানে আমার ভাজাটাও হয়ে গেছে, তুলে নেব। এখানে পেস্টটা করা হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে গরম হয়ে গেছে। এখানে ফোড়নে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা। এখানে একটু আদা, 1 ইঞ্চ মতন আদা আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবারে এখানে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে পেস্টটাকে ভেজে নিতে হবে। দিয়ে তেল ছেড়ে দিয়েছি। এর মধ্যে আমি দিলাম অল্প একটু জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো। দিয়ে আবার যখন তেলটা উঠে যাবে এর মধ্যে পনিরটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে মিষ্টি দিয়েছি, নুন দিয়েছি, মিষ্টিটা আপনাদের আন্দাজ মতন দেবে। এখানে কাসুরি মেথি দিয়েছি আমি। দিয়ে দেখুন তেল দিয়ে মশলা দিয়ে তেলটা বেরিয়ে গেছে। এবার এর মধ্যে পনিরটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে এর মধ্যে কষানো হয়ে গেলে জল দেবো। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর ফেসবুকে দেখলে ফলো করবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। এখানে আমি অল্প একটু গরম মশলা দিয়ে দিয়েছি, দেখুন ফুটে গেছে। এর মধ্যে আমি ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম। জলটা যখন একদম টেনে নেবে তখন আমি এটাকে নামাবো। এখানে আমি একটু ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর কালার এসছে। এবারে এটা হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করুন রুটি বা